হ্যালো ফ্রেন্ডস, কুইক লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে একসঙ্গে বেশ কিছু চাকরির বিজ্ঞপ্তি দিতে চলেছি। দুর্দান্ত কিছু আপডেটস বেরিয়ে এসেছে এ সপ্তাহে। তোমাদের এক এক করে প্রত্যেকটি আমি ডিটেলসে বলে দিচ্ছি। এখানে প্রথমেই 40 জন ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে ন্যূনতম যোগ্যতায় কিন্তু প্রার্থী নিয়োগ করে নেওয়া হবে। তারপর রেলে 50,000 গ্রুপ ডি শুধুমাত্র মাধ্যমিক পাশে নিয়োগ করা হচ্ছে, যেখানে কোনো প্রকার আইটিআই লাগবে না। তোমাদের আবেদন পদ্ধতি কিংবা কবে থেকে আবেদন শুরু হবে তা নিয়ে আমি ডিটেলসে বলে দিচ্ছি। তারপর দেখো আরও এরকম বিশেষ কিছু আপডেটস বেরিয়ে এসেছে। বিভিন্ন স্কুলে টিচার নিয়োগ করা হচ্ছে, মিউনিসিপ্যালিটিতে কর্মী নিয়োগ করা হচ্ছে, এরকম আশা কর্মী, আশা কোঅর্ডিনেটর বিশেষ কিছু চাকরির আপডেট এই সপ্তাহে প্রকাশিত হয়ে গেছে। চলো প্রত্যেকটির আপডেটস আমি এক এক করে বলতে চলেছি। তার আগে একটি ইম্পর্টেন্ট কথা হলো, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে যারা আইসিডিএস পদে আবেদন করে এক্সাম দিয়েছিল তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়েছে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের ডিটেলসের রেজাল্ট চেক আউট করে নিতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে 313 জনের নাম প্রকাশিত হয়ে গেছে। তো চলো বিস্তারিত জেনে নেই। তার আগে তোমাদের কাছে একটি অনুরোধ, পুরোপুরি অবশ্যই দেখো। আর যারা কিনা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত চাকরির আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সবার প্রথমেই দেখিয়ে দিচ্ছি আমি রেলে 50,000 গ্রুপ ডি পদে দরখাস্ত নেওয়া শুরু। রেলে 50,000 গ্রুপ ডি নিয়োগ করা হচ্ছে, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে কিন্তু তুমি আবেদনটি করতে পাবে। এখানে আবেদন করতে গেলে কোনো প্রকার আইটিআই লাগবে না। তো দেখো বলা হয়েছে ভারতেরই 29টি জোনে 21টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে এরকম গ্রুপ ডি কিন্তু নিয়োগ করা হবে। মোট 50,000 শূন্যপদ। পরবর্তীতে যখন অফিসিয়ালি নোটিশ প্রকাশিত হবে সেখানে আরও শূন্যপদ বাড়তে পারে। তো এখানে বয়সসীমা, তোমার শিক্ষাগত যোগ্যতা, স্যালারি কি দেওয়া হচ্ছে ডিটেলসে বলে দিচ্ছি। দেখো বলা হয়েছে পূর্ব রেল, দক্ষিণ পূর্ব রেল, উত্তর পূর্ব সীমান্ত, মধ্য রেল, পূর্ব মধ্য রেল, উত্তর মধ্য রেল, উত্তর পশ্চিম রেল, পূর্ব উপকূল রেল, দক্ষিণ মধ্য রেল, এরকম যত ধরনের রেলগুলো রয়েছে সমস্ত রেলে ভারতের 29টি জোনে 21টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে গ্রুপ ডি পদে 50,000 শূন্যপদে বিজ্ঞপ্তি বেরোচ্ছে ডিসেম্বর মাসেই। কিন্তু এটা নভেম্বরের শেষ চলছে, সামনে ডিসেম্বর মাসে বেরোতে চলেছে তোমার গ্রুপ ডি পদের জন্য 50,000 শূন্যপদে। যেখানে এই যে 50,000 শূন্যপদের জন্য নিয়োগটি করা হবে, প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তবেই এখানে আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস ছেলে হোক কিংবা মেয়ে, সকল প্রার্থীরাই আবেদনযোগ্য এখানে। এছাড়া শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলেও হবে। এছাড়াও এনসিবিটি, এসসিবিটি স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে যদি যে কোনো ট্রেডে তুমি আইটিআই কোর্স কমপ্লিট করে থাকো তবেও কিন্তু আবেদন করতে পাবে। এছাড়া যদি কেউ অ্যাপ্রেন্টিসশিপ নিয়ে থাকো, অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থেকে থাকে, যে কোনো এনসিবিটি অনুমোদিত ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট কোর্স পাস করা থাকলেও তোমরা এখানে আবেদন করতে পাবে। তবে আইটিআই পাস এখানে বাধ্যতামূলক নয়, মনে রাখবে। সমস্ত প্রার্থীরাই আবেদন করতে পারবে, আইটিআই পাস বাধ্যতামূলক নয়। বয়স হতে হবে প্রার্থীদের 18 থেকে 33 বছর বয়সের মধ্যে। শুধুমাত্র এই বছরের জন্য কিন্তু বিশেষ ছাড় দেওয়া হচ্ছে, আরও 3 বছর বাড়তে পারে বয়সসীমা তোমাদের জন্য। 18 থেকে 33 প্লাস আরও যদি 3 বছর বেড়ে যায়, তারপর আবার যারা কিনা তপশিলি জাতি 5 বছর, ওবিসিরা 3 বছর, অ্যাপ্রেন্টিসরা যত বছর কোর্স করেছেন তত বছর আরও। রেলের কর্মী, প্রাক্তন সমর কর্মীরা যথারীতি কিন্তু বয়সের ছাড় পাবে। এখানে কিন্তু যারা এসসি এসটি অতিরিক্ত 5 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পাবে। অতিরিক্ত সকলের বয়সের ছাড় দেওয়া হবে। মূল মাইনে তোমাকে স্যালারি দেওয়া হবে কিন্তু শুরুতেই 18,000 টাকা করে। তো প্রার্থী বাছাই করা হবে। প্রার্থী বাছাইয়ের জন্য কম্পিউটার বেসড টেস্ট হবে, সিবিটি টেস্ট হবে প্রথমে, তারপর ফিজিক্যাল ফিটনেস, শারীরিক সক্ষমতার পরীক্ষা ও সার্টিফিকেট ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু প্রার্থী সরাসরি নিয়োগ করে নেওয়া হবে। কম্পিউটার বেসড টেস্ট হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে। সম্ভবত আগামী বছর 2025-এর এপ্রিল মে নাগাদ এই এক্সাম কিন্তু হবে। পরীক্ষার প্রস্তুতির জন্য প্রার্থীরা 5-6 মাস সময় পেয়ে যাবে। রেলের এই যে এক্সামটি হবে রেলের গ্রুপ ডি পদের জন্য 5-6 মাস হাতে সময় পাবে। এখন থেকে তোমাদের প্রিপারেশন নিতে হবে। সমস্ত প্রার্থীরা আবেদন করতে পারবে অনলাইনে। তার জন্য আবেদনের জন্য বিজ্ঞপ্তি বেরোনোর দিন থেকে 1 মাস পর্যন্ত সময় থাকবে। তো অফিসিয়ালি যখনই নোটিশ প্রকাশিত হবে আমি এই চ্যানেল থেকে সবার আগে জানিয়ে দেব। যখনই
এই যে নিয়োগের জন্য অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যাবে, ডিসেম্বর মাসে আবারও নোটিশ প্রকাশিত হবে। যখন ডিটেলস নোটিশ প্রকাশিত হয়ে যাবে আমি জানিয়ে দেবো এই চ্যানেল থেকে সবার আগে। তার জন্য কিন্তু চ্যানেলটির সঙ্গে অবশ্যই জুড়ে থাকবে। তারপরে যে ইম্পর্টেন্ট আপডেটটি দিতে চলেছি তা হলো বীরভূম জেলায় 40 জন একসঙ্গে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হচ্ছে। কিন্তু বীরভূম জেলার অতিরিক্ত জেলা শাসকের অফিসে কাজের জন্য ডেটা এন্ট্রি অপারেটর পদে ছেলে মেয়ে নিয়োগ করা হচ্ছে। যে কোনো শাখায় তুমি গ্র্যাজুয়েশন যদি কমপ্লিট করে থাকো আর কম্পিউটার কোর্সের সার্টিফিকেট থেকে থাকে তবে আবেদন করতে পাবে। বয়স হতে হবে 21 থেকে 41 বছর বয়সের মধ্যে। পারিশ্রমিক হিসেবে এখানে প্রতি মাসে 11,000 টাকা করে পাবে। শূন্যপদ রয়েছে 40টি। চাকরি হবে এখানে 3 বছরের চুক্তিতে। আর এই পদের জন্য বিজ্ঞপ্তি নাম্বার এত অনুযায়ী কিন্তু অফিসিয়াল নোটিশ বেরিয়ে গেছে। এখানে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। যদি দরখাস্ত নেওয়ার পর 5 গুণ প্রার্থী লিখিত পরীক্ষা দরখাস্ত দেখে ডিসাইড হবে রিটেন এক্সাম হবে না ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। যদি অতিরিক্ত প্রার্থী হয়ে যায় তবে কিন্তু রিটেন এক্সামের জন্য ডাকা হবে। সম্পূর্ণ এমসিকিউ টাইপেরই কোশ্চেন হবে। এখানে কিন্তু এই নোটিশ নিয়ে তোমরা যদি ডিটেলসে দেখে নিতে চাও, এই নোটিশটি ডিটেলসে দেখে নিতে চাইলে এই চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, তা নিয়ে তোমরা দেখে নিতে পারো। বীরভূম জেলায় 40 জন ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে। তো যারা সেখানকার বাসিন্দা অবশ্যই আবেদন করে দেবে। তারপর দেখো তোমাদের আরও একটি ইম্পর্টেন্ট আপডেট দিতে চলেছি, তা হলো স্কুলে শিক্ষক শিক্ষিকা নিয়োগ। স্কুলে যেখানে কিন্তু সম্পূর্ণ সরকারি বেতনে স্কুলে পোস্ট গ্র্যাজুয়েট টিচার, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, প্রাইমারি টিচার, প্রি প্রাইমারি টিচার পদে কিছু ছেলে মেয়ে নেওয়া হবে। এই সমস্ত বিষয়ে ইংরেজি, অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইকোনমিক্স, কম্পিউটার সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন, অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, ভূগোল, ইতিহাস, সাইকোলজি, হিন্দি, বাংলা, ফ্রেঞ্চ, জার্মান, লাইব্রেরিয়ান, ড্যান্স, মিউজিক। 30 নভেম্বর পর্যন্ত এখানে আবেদন চলবে। যারা আবেদন করতে ইচ্ছুক তোমাদের সিভি মেইল করে পাঠিয়ে দিতে হবে ইমেলের মাধ্যমে। সিভি পাঠানোর এখানে ডিটেলস বলে দেওয়া রয়েছে। ইমেল অ্যাড্রেসটি দেখো cv@dpsbarasat.com। এই ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে। সমস্ত সাবজেক্টের টিচার নিয়োগ করা হচ্ছে, বাংলা, ইংলিশ থেকে সমস্ত সায়েন্স, ম্যাথ সব। আর প্রাইমারি, প্রি প্রাইমারি, গ্র্যাজুয়েট, টিজিটি, পিজিটি সমস্ত ক্ষেত্রেই কিন্তু টিচার নিয়োগ করা হচ্ছে। ছেলে মেয়ে সকল প্রার্থীরা আবেদনযোগ্য। শুধুমাত্র তোমাদের ইমেলের মাধ্যমে আগে আবেদনপত্রটি পাঠিয়ে দিতে হবে। নিয়োগটি করা হচ্ছে, মনে রাখবে, বারাসাত ডিপিএস স্কুলে, উত্তর 24 পরগনাতে। তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে নিজেরাও ডিটেলসে চেক আউট করে নিতে পারো। তো এই সমস্ত চাকরির বিজ্ঞপ্তিগুলো আজকে বেরিয়ে এসেছে আজকের কর্মসংস্থান পেপারে। আজকের কর্মসংস্থান পেপার 23 নভেম্বর 2024, যেখানে কিনা সমস্ত আপডেটস তোমরা পেয়ে যাবে। ডাউনলোড করে অনলাইন থেকে তোমরা ডাউনলোড করে নিজেরাও ডিটেলসে চেক আউট করে নিতে পারো। তারপর দেখো কিছু আশাকর্মী পদের জন্য বেরিয়েছে, যেমন ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে বেরিয়েছে কোঅর্ডিনেটর পদের জন্য। তারপর পশ্চিম বর্ধমানে বেরিয়েছে আশাকর্মী পাণ্ডবেশ্বরে আশাকর্মী পদের জন্য মাধ্যমিক পাস, মাধ্যমিক ফেলে। যারা সেই ভিডিওগুলো দেখোনি অবশ্যই কিন্তু চ্যানেলে আপলোড করা আছে, দেখে নিতে পারো। কুইক লার্নিং চ্যানেল, আমার এই চ্যানেল কুইক লার্নিংয়ে সব আপলোড দেওয়াই আছে, অবশ্যই দেখে নিতে পারো। তবে আজকে সমস্ত আপডেটস একসঙ্গে দেখিয়ে দিলাম। এই নিয়ে ছিল আজকের ইম্পর্টেন্টস একটি ভিডিও। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। এছাড়াও কিন্তু কর্মসংস্থান ব্যাপারে আরও বিশেষ কিছু চাকরি বিজ্ঞপ্তি নিয়ে ডিটেলসে বলা রয়েছে, তোমরা দেখে নিতে পারো। আর যারা কিনা এখনও সাবস্ক্রাইব করেনি, এক্ষুনি সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার এই চ্যানেল কুইক লার্নিংকে, এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত চাকরির আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।